সারাদিনের কাজ এবং কর্ম যা আমরা করি, ফেরেশতারা রাতের এবং দিনের আমল আল্লাহর কাছে পেশ করে দেয়। সপ্তাহতে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, আমার আপনার সপ্তাহের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যান। আর একেবারে শেষের দিকে 11 মাসের রিপোর্ট যেই মাসে পেশ করা হয় সেটি হচ্ছে মূলত এই শাবান মাস। ওই জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই সমস্ত দিক দিয়ে মানুষকে ভালোবাসতে চাইতেন তার মধ্যে একটি অতি পছন্দনীয় আমল হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। রমজান মাসের রোজা সেটা তো আলাদা বিষয়, কিন্তু বাকি এই যে আমার আপনার সিয়াম যা আছে এগুলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে রাখার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ পারে, কেউ চায়, তাহলে সেই জন্য সপ্তাহতে 2টি রোজা রাখে, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আরও যদি কেউ চায় যে আমি আরও সিয়াম পালন করব, তাহলে সে জন্য আইয়ামে বীজ, চাঁদের 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই দিনগুলো তো যেন রোজা রাখে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অধিক মাত্রায় রোজা রাখতে চায় তাহলে সে যেন নবী দাউদ আলাইহিস সালামের মতন রোজা রাখে। একদিন রোজা রাখবে, একদিন ছাড়বে, একদিন রোজা রাখবে, একদিন ছাড়বে। হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা রাখার নিয়ম ছিল তিনার উম্মতদেরকে যে একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন। যখন থেকে এই রমজানের রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ওপর ফরজ করে দিলেন, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ ব্যবহার করে দিলেন, ফামান সাআ ফালিয়াসুমহু ওয়া মান সাআ তারাকাহা। কোনো ব্যক্তির যদি ইচ্ছা চায়, মনে চায় যে আমি আল্লাহর কাছে ভালোবাসা হব, আল্লাহর কাছে প্রিয় হব, তাহলে সেই জন্য এই দিনগুলোতে রোজা রাখে। আর যদি কেউ যদি রোজা না রাখে তাহলে তার গুনাহ হবে না, পাপ হবে না। তবে নেকি মনে করে যদি চায় যে আমার নেকিটা বেশি মজবুত হোক, আমার নেকিটা আল্লাহর কাছে আরও পছন্দনীয় হোক, তো সেই জন্য এই দিনগুলোতে রোজা রাখে। তার মধ্যে একটি হচ্ছে এই শাবান মাসে। রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কেন্দ্র করে রজব এবং শাবান মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, পরিস্থিতি নিতেন। আমরা আপনারা সাধারণত যখন কোনো কাজে যাই, কাজে বের হওয়ার আগে সামান প্রস্তুতি করি যে কাজে যেয়ে যেন কোনো ব্যাঘাত না ঘটে, কাজে যেয়ে যেন একটা সামানের জন্য আমাকে যেন অত দূর থেকে ফিরে আসতে না হয়। তার জন্য বাড়ি থেকে বের হচ্ছেন, দেখছেন আমি ঝোল ব্যাগে কি নিয়েছি, কিছু ছুটলো নাকি, এমন কোনো দরকারি জিনিস ছুটলো নাকি, ছুটি যদি তাহলে আবার আমাকে ফেরত আসতে হবে। আপনি পরিস্থিতি নিচ্ছেন কিসের জন্য, আপনি কাজ করবেন তার জন্য। তো রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কেন্দ্র করে তিনি 2 মাস আগে থেকে কি করতেন, পরিস্থিতি নিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। মুসনাদে বাজ্জারে এই কথাটা তুলে ধরা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমজান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও তুমি,
রজব সাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব সাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আমাদের নবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে রজব এবং শাবান মাস থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তুমি বরকত নাজিল করো, আল্লাহ তুমি আমাদের জন্য বরকত নিয়ে এসো। কিসে? ফি শাবান, ফি রজবা ওয়া শাবান, রজব মাসে এবং এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাজান, এবং তুমি আমাদেরকে গুটি 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 পায়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমার আপনার উচিত হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই দোয়া বিশেষ করে আরাধনা করা, আল্লাহ